জীবনে যদি কচুর স্বাদ পেতে চান তাহলে একদিন এভাবে আমার মতো করে রান্না করে দেখবেন। প্রমিস কথা দিয়ে দিতেছি আপনাদেরকে, আপনারা এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলায় দেখেন আমাদের এদিকে ভিউটা মানে খুবই, আকাশ যেন রাগ করে আছে, খুবই মানে রোদ নাই, কোনো বৃষ্টি নাই, দম ধরে আছে। তবুও আলহামদুলিল্লাহ এখন একটু ঠান্ডা লাগতেছে, এর জন্য খুবই ভালো লাগতেছে। কারণ আজকে অনেক দিন যাবৎ এত গরম পড়তেছে, গরমে মানুষ যেমন পাগল হয়ে গেছে, তার ভিতরে আমি বেশি পাগল হয়েছি। আর সকালবেলায় আমি মাথা আঁচড়াইছিলাম, মাথা আঁচড়ানোর পরে দেখেন আজকে প্রায় ৫-৬ দিন না, আরও বেশি হইব হয়তো, আমি মাথা আঁচড়াই না। মাথা আঁচড়াইলে চুলগুলো সব উঠে যায়, মানে চুলগুলা উঠা দেখে আমি পাগল হয়ে যাই। তো চুলগুলো সব উঠে যাইতেছে। তো দেখেন আজকে আমি একদিন মাথায় আজকে আঁচড়াইছি, কতগুলা চুল উঠছে। কেন চুল উঠে জানি না, সব চুল উঠে যাইতেছে। তাও মধ্যে আরও ৪-৫ দিন মাথা আঁচড়াই নাই। তো চুল তো একটার সাথে একটা গির ফইরা গেছে। গির ফইরা এখন আমার সব চুল উঠে গেছে। তো দেখেন চুলের অনেকগুলা চুল। মানে আজকে অনেক দিন হইছে, মানে আমার চুল এরকম উঠতেছে। অনেক দিন বলতে প্রতিনিয়তই চুল উঠে। আবার আমার তো অ্যান্টিবায়োটিক খেতে হয়, মানে সবসময় অসুস্থ থাকি। তো অ্যান্টিবায়োটিক খেতে হয়। অ্যান্টিবায়োটিক না খেলেও মানে আমার চুল উঠে। তো সবাই বলতেছে, মানে আমার আপু বলতেছে যে তোর চুল উঠে, কিন্তু চুলগুলো তোর তো হে লাম্বাই থেকে যা। আসলে আমার চুল ওই যে সামনের দিকে এখন, মানে আগে এরকম ছিল না, চুলগুলো সবসময় লম্বাই ছিল। এখন সামনের চুলগুলো খুবই ছোট হয়ে গেছে, মানে চোখের উপরে চলে আসে চুলগুলো। ওই যে উঠতে উঠতে চুলগুলো সব ছোট হয়ে গেছে। তো আপুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি চুলের কোনো ভালো ট্রিটমেন্ট জানে থাকেন তাহলে আমাকে জানাবে। আর দেখেন আমার চুলগুলো কতগুলো, এখানে আমি ব্যাগে রাখি চুলগুলো। আমি ওইদিকে সেদিকে ফালাই না, কারণ এরকম চুল ফেললে মারা গেলে নাকি এই চুল এগুলার হিসাব দিতে হয়, এগুলা নাকি টোকাতে দেয়। তো আমি কোথায় টোকাবো? এর জন্য আমি একটা পলিথিন মানে ব্যাগে রাখি, তারপরে চুলগুলো একসাথে মাটির তলে পুঁতে ফেলি আর কি। আরও একবার পুঁতেছি, এখন আবার অনেকগুলা হয়েছে। এখন দেশে গেলে তো চুলগুলা মানে পুঁতে ফেলবো। আর এগুলা ফুঁতে কাউকে দেখানো যাবে না, কারণ দেখাইলে তারা চুলগুলা উঠে তারপরে এগুলা বিক্রি করে ফেলবে। তো পরে আপনাদের ভাইয়া সকালে ওই যে ডিউটিতে গেছিল, ডিউটিতে থেকে আসার সময় আমার জন্য কচুর শাক নিয়ে আসছে, মানে কচু গাছ আর কি। কচুর শাক আসলে নেওয়া যাবে না, কারণ শাকগুলা মানে বাতি হয়ে গেছে। আর আজকে আমি কচুর শাকই মানে আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। আমার কাছে এভাবে রান্না করলে খুবই মজা লাগে, আর আপনাদের ভাইয়ার খুবই প্রিয় একটা ফেভারিট একটা রেসিপি। আর এখানে শাক আনছে, অনেক ধরনের শাক। আবার এখানে ছোট ছোট বেগুন আনছে। তো বেগুনগুলো দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার তো অ্যালার্জি, এর জন্য খুবই খারাপ লাগতেছে। কারণ না খাইলেও চুলকায়, খাইলেও চুলকায়, এই আর কি। তো পরে আমি এখন বেগুনগুলো ফ্রিজে রেখে দিব। আর শাক আনছে একখানে আনছে ওই যে হেঁচির শাক, এটাকে কি বলে, হেঁচির শাক, হ্যাঁ হেঁচির শাক আনছে, ডাঁটার শাক আনছে, তারপরে আবার পুঁই শাক আনছে। তো এখানে সবই হেঁচির শাক। এগুলো আমি কালকে আল্লাহ বাসালে শুটকি দিয়ে রান্না করব। আর তো এগুলো এখন আমি পলিথিনে বেঁধে তারপরে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রেখে দিব, কারণ এগুলা তো আজকে রান্না করব না। এখন যদি এগুলা বাইরে রাখি তাহলে এগুলা নষ্ট হয়ে যাবে। আর ফ্যানের বাতাস তো সবসময় চলতেছে, ফ্যানের তলে রাখলে তো বেশিক্ষণ শাক থাকে না, সে শাকগুলো মানে একদম ফোটা ফোটা হয়ে যায়, তখন এগুলা আর খাওয়া যায় না, মানে আর ভালো হয় না আর কি। তো এর জন্য আমি এগুলো এখন বেঁধে ফ্রিজে রেখে দিব। আর আমার মেয়ে এখানে হাতাবাই করতেছে, ও মানে এটা ধরতেছে ওটা ধরতেছে, ও বেশিরভাগই ওই যে কচুগুলো ধরতেছে, কিন্তু কচুগুলো ও তো বুঝতেছে না কচু এগুলা ধরলে পরে শরীর চুলকাবে, কিন্তু ও কথাও শুনতেছে না, মানে ও ধরবেই ধরবেই। পরে যখন ওর শরীর চুলকাইতেছে তা আস্তের উপরে রেখে মানে গেছে গা। তখন আমি বলতেছি, এখন যদি আমার বেশি মাথা গরম করো তাহলে তোমার শরীর লাগাই দেব। তো এগুলো আমি কুটে নিয়েছি, এখন দেখেন কুটে নেওয়ার পরে এখন এগুলো আমি ধুয়ে নিব।
আর এখানে আমার মানে জাজের মধ্যে নিয়েছি, জাজে নেওয়ার পরও এখানে বাটিতে বলে মানে রেখে দিচ্ছি। তো বলেও হয়েছে অল্প, বেশি নিই নাই আমি, ওই যে আগার এগুলা ফেলে দিছি, তারপর পাতাগুলোও ফেলে দিছি, কারণ এগুলা করতে অনেক সময় লাগে। তো এখন আমি এগুলাকে চুলাতে বসাই দিছি কড়াইতে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। আর সামান্য লবণ দিছি, মানে লবণ বেশি দেওয়া যাবে না, কারণ এগুলা তো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কমে যাবে। আর এখানে আমি মশলা বেটে নিতেছি, কারণ মশলা না দিলে এখানে যে গলায় ধরে সেটা যাবে না। তো এখানে আর ইয়ের সাথে একটু আদা রসুন একটু বেশি দেওয়া দরকার হয়। তো আমি মশলাগুলো বেটে নিয়েছি। আর এখানে আমি মাছ নিছি, মাছগুলো বোনা করব। আর এক পিস মাছ আমি ওটা মানে কচুর সাথে দিব, কচুর সাথে এগুলো আমি ভাজি করে তারপরে মাছটাকে আমি ভেজে নিতেছি, ভেজে তারপরে এগুলোর কাঁটাটা আমি ফেলে দেব। কাঁটা ফেলার পরে ওটা আমি কচুর সাথে দিয়ে দিব। আর এদিকে মাছ বোনাটাও আমার ফ্রাই হয়ে আসছে, ওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আজকে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে সত্যি বলতেছি, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। মানে কচুটা এইভাবে রান্না করলে, কে কীভাবে রান্না করে আমি জানি না, অনেকজনই অনেকভাবে রান্না করে, কিন্তু আমার রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এভাবে রান্না করলেও হয় কি, মানে আপনার যে গলায় ধরবে না, গলায় ধরবে না, এবং আপনি চাইলে গরম ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে আপনি রুটির সাথেও খেতে পারবেন। আর আপনি যদি চান তাহলে আপনি এমনিতেও খেতে পারবেন। আমি রান্না করার পরে আমি এমনিতেই বসে বসে একটু খাইছিলাম। এখন এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলাকে জাঁজে ঢেলে নিব। জাঁজে ঢেলে দেওয়ার পরে ওই যে ফানি, যে গলায় ধরার যে ফানি, এই ফানিগুলো থাকলে সমস্যা হয়। এই ফানিগুলো এখন আমি ফেলে দেবো, আর ফানিগুলো ফেলে দিলে আর গলায় ধরবে না। গলায় তবুও ধরে, যখন আপনি যদি কচুটা ভালো করে জোশ না করেন তাহলে কচুটা আপনার গলায় ধরবেই। তাই আমি এখন জাঁজে ঢেলে নিছি, এই পানিটা ফোড়া পর্যন্ত আমি এখানে রেখে দিব। পানিটা যখন একদম ফুরে যাবে তখন আমি এখান থেকে মানে তখন আমি রান্না করব। আর এখানে আমি কড়াইতে এখন তেল বসাই দিছি, তেলগুলো গরম হয়ে গেলে আমি এবং পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আবার একদম ভাজা ভাজা করা যাবে না পেঁয়াজটা আপনি যতক্ষণ পর্যন্ত একটু মানে নরম হবে তখনই আপনি মানে আদা এবং রসুন দেওয়া লাগবে। আর কচুতে রসুন বেশি দেওয়া লাগবে, রসুন বেশি না দিলে গলায় ধরবে। আর আদাটা একটু কম দিবেন, অনেকজন তো আদা খায় না, তো রসুনটা তার পরিমাণে একটু বেশি দিবেন। আসলে কেউ আদা খায় আবার কেউ আদা খায় না, তো তার জন্য আমি বলতেছি। আর এখানে আমি ওই যে গরম মশলা জিরা এগুলা যে বেটেছি ওগুলাও দিয়ে দিছি, দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এটার গন্ধটা থাকে। কারণ গন্ধ যদি থাকে তাহলে আপনি যে কোনো তরকারি রান্না করলে যদি মানে ওই গ্রানটা যদি থেকে যায়, আপনার তরকারি রান্না হয়ে গেলেও ওই গ্রানটা থেকে যাবেই। কারণ মশলার গ্রানটা মানে ভালো করে আপনি বাছতে হবে, মশলা না হলে গ্রানটা থেকে যায়। তো এখানে আমি গুঁড়া মরিচ দিব না, হলুদ দিতেছি 2 চামচ, আর এখানে আমি লবণ দিয়ে দিব কমায়, কারণ সিদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়ে দিছি। এখন যদি লবণ বেশি দিই তাহলে এটা মানে বেশি হয়ে যেতে পারে। তো এখন আমি পানি দিয়ে দিব, আর পানি দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের এবং জিরার গন্ধটা না থাকে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেক মানে যতক্ষণ পর্যন্ত এটা গন্ধটা থাকে মানে ততক্ষণ পর্যন্তই আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর যখন দেখব যে তার তেল উপরে উঠে গেছে, যে দেখেন তেলগুলো উপরে উঠে গেছে, এখন আমি কচুগুলো দিয়ে দিব। আর আগে আমি কাঁচামরিচ 3টা দিচ্ছি, কারণ আমরা মরিচ কম খাই, আর কচুর সাথে এমনিতে মরিচ কম দিলেই ভালো হয়। তো এখন আমি এখানে কচুগুলো দিয়ে দিছি, আর কচুগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিতে হবে, কারণ মশলাগুলো যেন কচুর ভিতরে ঢুকে যায়। আবার আপনার মশলাগুলো যদি না ঢুকে তাহলে যখন চুলাতে বসিয়ে দিব
তখন হবে কি মশলাগুলো মানে নিচে লেগে যাবে আর বিশ্রী একটা গন্ধ হয়ে যাবে, তখন ফোড়া ফোড়া গন্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এর জন্য আমি ভালো করে এগুলাকে নেড়ে ছেড়ে নিতেছি, কারণ এগুলা ভালো করে না নেড়লে ছাড়লে তখন আমি চুলাতে তো এটা মানে একদম লো থাকবে না চুলাটা, লো থেকে একটু হাই হবে, হয়ে তারপর আমি বসাই দিব। কারণ একদম লো বসাই দিলে হয় কি মানে এগুলার ঝোলটা টানে না, যে একটা পানি বাইরো, তাহলে এগুলা মানে যখন গন্ধ লাগে তখন খেতেও ভালো লাগে না, আর ঘ্রাণটাও তখন অন্যরকম হয়ে যায়, বিশ্রী একটা ঘ্রাণ হয়ে যায়। তখন একটা জিনিস যখন ফোড়া যায় না কিংবা ঘ্রাণ খারাপ হয়ে যায় তখন ওই জিনিসটা আর খেতে ভালো লাগে না। তো দেখেন আমি অনেকক্ষণ পর্যন্ত এটা চুলাতে বসিয়ে রাখছি। এখন আমি যে মাছগুলো কাঁটা ছেড়ে রেখে দিছি, ওই কাঁটাগুলো ফালানো মাছটা আমি দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরে আমি এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। না হলে হবে কি মাছগুলো যদি আমি আরও পরে দিই তাহলে মাছগুলোর স্বাদ আর এগুলোর সাথে ডুববে না, এর জন্য এখনই দিয়ে দিচ্ছি। আর এখন দেওয়ার পরে আমি আবার মানে অনেকক্ষণ চুলাতে রাখবো। কচুটা আপনি চুলাতে যত বেশি রাখবেন, এখন মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব, কারণ এগুলা কচুর সাথে মিশে যেতে হবে। কচুর সাথে না মিশলে কচুগুলো মজা হবে না আর খেতেও ভালো লাগবে না। এর জন্য এগুলাকে আমি মাছগুলো দেওয়ার পরে আবার অনেকক্ষণ চুলাতে রেখে দিব। আর কচু আপনারা চুলার উপরে যত রাখবেন ততই কচুগুলো খেতে অন্যরকম লাগবে, মানে কচু যতই চুলার উপরে ভাজবে ততই মজা হয় বেশি, আমার কাছে বেশি মজা লাগে, এর জন্য আমি চুলাতে অনেকক্ষণ রাখি। আর গ্রামের বাড়িতে তো আসলে মাটি চুলাতে এতক্ষণ রাখা যায় না, কারণ পুড়ে যায়, আর গ্যাসের চুলাতে তো রাখা যায়। তো এখন আমার কচুগুলো হয়ে গেছে, এখন এর জন্য আমি চুলাটা একটু মানে হাই আঁচে দিছি, দেওয়ার পরে এখন ভালো করে এগুলো নেড়ে ছেড়ে নিয়েছি অনেকক্ষণ, নেওয়ার পরে এখন আমি চুলাটা বন্ধ করে দিছি। আর চুলাটা বন্ধ করার পরে এখন দেখেন আপনাদের সাথে পরিবেশন করে আমার কতগুলা কচু এখন কতগুলা হয়েছে, মানে অনেকগুলা কচুতে মনে হয়েছে যে অনেকগুলা, কিন্তু এখন রান্না করার পরে অল্প একটু হয়েছে। আর আপনাদের ভাই আমাকে বলতেছে তাহলে সব কিছু করো না কেন, এইগুলা কেন করছো, ওগুলা ফেলে দিয়েছো কেন, আমি অনেক সময় লাগে তো এর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে এত ভালোবাসা দিছে।